মতে মা, মতে মাটি, মতে মানুষ। তাহলে মানুষকে নিয়েই আমাদের জীবন। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আজ আমি বড় খুশি। আমার প্রতিজ্ঞা করেছে তারা যুদ্ধ করবে। ঘরে পোলাও কোরমার হাড়ি করিম বাবুর্চির মাথায়। কি ব্যাপার করিম বক্স, তোমাকে তো অস্থির মনে হচ্ছে কেন? না পেলি তো অস্থির হই মাস্টার। বিপদ। আমজাদ খান খাজনা আদায়ের জন্য ওই শালা কালা কাউঠা ক্যাপ্টেন জয়ন্তকে দায়িত্ব দিয়েছে। এই অভাবের সময় খাজনা অসম্ভব, কিন্তু এই কালা চামড়ার দামড়াটা তো কামড়া কামড়ি শুরু করেছে। গায়ে গায়ে আগুন দিচ্ছে, মা বোনদের তুলে নিয়ে যাচ্ছে। না, এ অন্যায়। আমরা এর প্রতিবাদ করব। এবার শুধু প্রতিবাদ নয় মাস্টার সাহেব, এবার আমরা রুখে দাঁড়াবো। কিন্তু লর্ডের বাইরের সামনে আমরা দাঁড়াবো কি নিয়ে? তিতুমিরে কেল্লা বানাবার মতো বাসও নেই, থাকলে না লর্ডকে বাস নিয়েই আছে। করিম বক্স আছে। আর কিছু না থাক, আমাদের বুকে সাহস আছে, আবুল মাস্টারের আদর্শ আছে, শিক্ষা আছে। যা করার বুঝে শুনে করো। আমি তো মূর্খ মানুষ, মাস্টার সাহেবের মতো বিদ্যাও নাই, তোমার মতো বুদ্ধিও নাই। গোলাম হোসেন হয়ে পড়ে আছি, তাও আবার সিরাজের না, জালিমের। রান্না করে খাওয়াই, আর খেয়ে ফেলে দিলে খাই। যাই, ওই শালা লর্ডের আবার মাছির মতো হাজার চোখ। সবাইকে খবর দাও, হায়দার আলী প্রস্তুত হতে বলো। এবার আর লর্ডের অন্যায় অত্যাচার আমরা মাথা পেতে নেব না। যার যা আছে তাই নিয়ে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। আমাদের এবারের লড়াই বেঁচে থাকার লড়াই। আমার লক্ষ্মী বাবা, আদরের 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 মশাল, আমার প্রাণের টুকরা আগুন, আমার কলজোড়ানো মুক্তি। তোরা সবাই বড় হবি, মানুষ হবি, তোদের বাবার মুখ উজ্জ্বল করবি, আমাকে শান্তি দিবি বাবা। সালমা, এই যে সালমা। কি হয়েছে? খবর পেলাম লর্ড বাহিনী আবার অত্যাচার শুরু করেছে। গ্রামকে গ্রাম জ্বালিয়ে দিচ্ছে, মা বোনদের তুলে নিয়ে যাচ্ছে। সর্বনাশ! হায়দার ভাই, রহিম, হামিদ মিয়া সবার সাথে কথা হয়েছে? হয়েছে। এবার সবাই লর্ড বাহিনীকে বাধা দিতে প্রস্তুত হচ্ছে। দিনের পর দিন যেভাবে লর্ডের অত্যাচার বেড়ে চলেছে, মুখ বুঝে আর কতদিন সহ্য করা যায়? আমি জানি মধুপুরের সবাই আজ আপনার সঙ্গে থাকবে। হ্যাঁ সালমা, খোদা তুমি আমাদের শক্তি দাও, আমাদের বুকে সাহস দাও, আমাদের প্রতি রহম করো খোদা। শত্রুকে যেন আমরা প্রতিহত করতে পারি। আমি ক্যাপ্টেন জয়ন্ত এসেছি লর্ড আমজাদ খানের সনদ নিয়ে। আমি তোমাদের হুকুম দিচ্ছি, সবাই যার যার খাজনা নিয়ে বেরিয়ে এসো, নইলে আমি এলাকার পর এলাকা জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবো। ক্যাপ্টেন, চারিদিকে তাকিয়ে দেখো ক্যাপ্টেন। গতবারের বন্যায়, এবারের খরায় মাঠে ফসল নেই, ঘরে খাবার নেই। সমস্ত মধুপুর অঞ্চলে ঘরে ঘরে হাহাকার। তোমার লর্ডকে গিয়ে বুঝিয়ে বলো ক্যাপ্টেন, যারা এক বেলাও ঠিক মতো খাবার পাচ্ছে না, তারা খাজনা দেবে কোত্থেকে? লর্ড কথা বলে, কারো কথা শোনে না। শোনার অভ্যেস করতে বলো ক্যাপ্টেন, না হলে আমাদেরও অভ্যেস বদলে যাবে। আমরা তোমাদের কথা শুনবো, কিন্তু মানবো না। আমার মুখের উপর ওঠো ক্যাপ্টেন, যাও তোমার লর্ডকে গিয়ে বলো, রক্ত ঘাম পানি করে যে মানুষগুলো এই মাটিতে ফসল ফলায়, এই মাটি তাদেরই। প্রজাদের দুঃখ যে বোঝে না, প্রজাদের খাজনায় সুখ করবার কোনো অধিকার তার নেই। যাও। স্যার, ওকে ছেড়ে দিলেন মাস্টার সাহেব? দিলাম। মাস্টার সাহেব, জনতা জেগে উঠেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। না হায়দার আলী, এ আমাদের যুদ্ধ নয়। যুদ্ধ তো সামনে আছে, হয়তো অনেক বছর পর সে যুদ্ধ হবে। এ শুধু লর্ডকে একটা ধাক্কা দিয়ে বোঝাবার চেষ্টা করা যে মানুষ প্রতিরোধ করতে শিখেছে। এখনই প্রজাদের দাবি মেনে নেওয়ার সময়। এখনো যদি তার চৈতন্য না হয়, তবে ধ্বংস হয়ে যাবে সে। মধুপুরের আবুল মাস্টার লর্ড আমজাদ খানের সৈন্যদের গায়ে হাত তুলেছে, খাজনা না দিয়ে কৃষকদের আমার বিরুদ্ধে খেপিয়ে তুলেছে, আমার রাজত্বে বিদ্রোহ।
ক্যাপ্টেন যাও কেন রসিদকে খবর দাও, পুরো ব্যাটালিয়নকে তৈরি হতে বলো। আবুল মাস্টারকে আমি জীবিত চাই। সূর্যাস্তের আগে মধুপুরের মানুষ যদি আবুল মাস্টারকে ধরিয়ে না দেয়, তবে মধুপুরের মাটি উপড়ে ফেলবে, মানুষের রক্তে মাটি লাল করে দেবে। যাও। তাকে চাই লর্ড, পাবে না মাস্টার সাহেব, আপনি তো আমাদের মাথা। বিনা লড়াই আমাদের পায়ের ধুলো পর্যন্ত লর্ডকে দেব না আমরা। হায়দার মিয়া, শুনলে না করিম বক্স কি বলল? এবার পুরো বহন নিয়ে আসবে লর্ড বাহিনী, তাও আবার কর্নেল হাসিবের নেতৃত্বে। এত বড় লড়াই করার শক্তি এখনো আমাদের হয়নি। চলেন মাস্টার সাহেব, আমরা অহনি এই অঞ্চল ছেড়ে পালিয়ে যাই। না, 7 পুরুষের ভিটেপাটে ছেড়ে কেউ কোথাও যাবে না। মাফ করবেন মাস্টার সাহেব, লর্ডের বাহিনীর পাগলা কুত্তার মতো ছুটাইব। ওরা তো আমাকে চায়, আমাকে। আপনারা কেন ভয় পাচ্ছেন? মাস্টার সাহেব, আমরা অগর সাথে লড়াই করে পারুম না, আপনারও অগ হাতে তুলে দিবার পারুম না। চোখের সামনে আপনাকে নিয়ে দেব, এই যে আমরা দেখতে পারুম না। তাহলে লড়বা, লড়াই করবা, প্রয়োজন হলে দিই ছাড়বো না। না হায়দার মিয়া, তোমার তো পোলাপাইন নাই, আমরা পোলাপাইনকে অস্ত্রমুখে ছেড়ে দিতে পারুম না। আমাকে যাইতে দেন মাস্টার সাহেব, আটকাইন না। তোমরা যাবে না। রহিম, গোপাল, মতি, তোমরা শোনো, তোমরা সবাই শোনো। এই মাটি আমাদের মা, মাকে ছেড়ে আমরা কোথাও যাবো না। যা যা, সব ভীরু কাপুরুষের দল। আমি আছি, আমি আছি মাস্টার সাহেব। জান দেব, কিন্তু মান দেব না। না না হায়দার মিয়া, একটি জীবনও দেয়া যাবে না। এ তো কেবল লড়াইয়ের শুরু। লড়বে তো আমাদের ছেলেরা। সেদিন স্কুলে যাদের চোখে মুখে আমি আগুনের ফুলকি দেখেছিলাম, ওদের বাঁচিয়ে রাখার জন্য সবাইকে এই মাটিতেই থাকতে হবে। এই মাটির সঙ্গে ওদের সম্পর্ক গড়ে দিতে হবে, আর ওদের মনে গেঁথে দিতে হবে আত্মত্যাগের একটা দৃষ্টান্ত। শোনো সাথী, শোনো সাথী, মাকে ছেড়ে যেও না, মাকে ছেড়ে যেও না। শোনো সাথী, শোনো সাথী, মাকে ছেড়ে যেও না, মাকে ছেড়ে যেও না। এই মাটি মোদের মা, এই মাটি মোদের মা, এই মাটি মোদের মা, এই মাটি মোদের মা। মা জননীর জন্য যে আজ লড়তে হবে, প্রতিহতের দুর্গ যে আজ করতে হবে। মা জননীর জন্য যে আজ লড়তে হবে, প্রতিহতের দুর্গ যে আজ করতে হবে। মাকে ফেলে সন্তানেরা কোথাও যাব না, না 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 না। এই মাটি মোদের মা, এই মাটি মোদের মা, এই মাটি মোদের মা, এই মাটি মোদের মা। ওরাই আমার মুক্তি সেনার দল, বীরের মতো শক্তি তোদের, বীরের মতো বল। ওরাই আমার মুক্তি সেনার দল, বীরের মতো শক্তি তোদের, বীরের মতো বল। মরতে হলে মরবি তোরা, চরম আঘাত করবি তোরা। মরতে হলে মরবি তোরা, চরম আঘাত করবি তোরা। বীর বংশ করে দিবি অত্যাচারী দল। মাকে ফেলে সন্তানেরা কোথাও যাব না, না 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 না। এই মাটি মোদের মা, এই মাটি মোদের মা, এই মাটি মোদের মা, এই মাটি মোদের মা। মানবো না তো কবু পরাজয়, রক্ত দিয়ে ভিজবে মাটি, হবেই মোদের জয়। মানবো না তো কবু পরাজয়,
রক্ত দিয়ে ভিজবে মাটি, হবেই মোদের জয়। কাফন করে নে রে তোরা, মাকে কথা দে রে তোরা। কাফন করে নে রে তোরা, মাকে কথা দে রে তোরা। মুরগিরা সব থর 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 কাঁপবে তোদের ভয়। মাকে ফেলে সন্তানেরা কোথাও যাব না, না 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 না। এই মাটি মোদের মা, এই মাটি মোদের মা। মা জননীর জন্য যে আজ লড়তে হবে, প্রতিহতের দুর্গ যে আজ করতে হবে। মাকে ফেলে সন্তানেরা কোথাও যাব না, না 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 না। প্রাণ দেব মাটি দেব না, প্রাণ দেব মাটি দেব না, রক্ত দেব মাটি দেব না। আবুল মাস্টার, এই অঞ্চলের মানুষদের তুমি লর্ডের বিরুদ্ধে খেপিয়ে তুলেছ, বিদ্রোহ করেছ, লর্ডের বাহিনীকে আক্রমণ করেছ। তুমি দেশদ্রোহী। সারেন্ডার করো মাস্টার। না 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 মাস্টার সাহেব, আমি আপনাকে যেতে দেবো না। ভুল করো না হায়দার মিয়া, কিছু পেতে হলে কিছু দিতে হয়। আমি 1 থেকে 7 পর্যন্ত গুনবো, এর মধ্যে যদি তুমি সারেন্ডার না করো, পুরো অঞ্চল আমি উড়িয়ে দেবো। আজ আমার জীবন দিয়ে আগামী যুদ্ধের বীজ বুনে যাব আমি। আপনাকে যেতে দেব না, কিছুতেই আপনাকে যেতে দেব না। মশালের মা, মনটাকে শক্ত করো। তুমি না আমার স্ত্রী। তুমি যদি তোমার স্বামীর দিকে তাকাও, তাহলে আজ হাজার হাজার মানুষের কি হবে? আমাকে যেতে দাও। হায় হায়দার আলী, তোমার উপরে আমার ভরসা। কথা দাও, কথা দাও, এই যুদ্ধ থামবে না। কথা দাও হায়দার মিয়া, আজকের দিন থেকে আগামী দিনে এই যুদ্ধকে এগিয়ে নিয়ে যাবে। কথা দাও। কথা দিলাম। বাবা, তুমি আগামী দিনের যোদ্ধার মা। তুমি ভেঙে পড়লে সন্তানেরা শক্তি পাবে কোথায়, সাহস পাবে কার কাছে? ওয়েলকাম মাস্টার, ওয়েলকাম। ক্যাপ্টেন জানতো, অ্যারেস্টিং। ভাবি, ভাবি, পাগলামো করবেন না। আপনার সন্তানদের কথা ভাবুন। হায়দার ভাই, এবার দেখো মাস্টার, তোমার বিদ্রোহীদের কি অবস্থা হয়। ভাবি, মশাল, মশাল কোথায়? মশাল, মশাল। তুই ভুলে গেছিস যে তোর বাপ দাদা 14 গোষ্ঠী আমাদের গোলামি করে গেছে। ভুলে গেছিস আমাদের সেবা করার জন্য তোদের মা বোনদের এই জগতে পাঠানো হয়েছে। আমি প্রভু, তোরা দাস দাসী। আমজাদ খান, প্রভু একজনই, আল্লাহ। তুই তো একটা বিষধর সাপ, যার মাথার দিকে হাত বাড়িয়ে আমি ছবল খেয়েছি। কিন্তু একদিন না একদিন তোর ওই মাথা চূর্ণ বিচূর্ণ হবে। বিষধর সাপ, এবার বুঝবি সাপের বিষের জ্বালা কি।
বেয়াদব দেশদ্রোহী ট্রেটার, তোকে আমি মৃত্যুদণ্ড দিলাম। আমজাদ খান, আজ এক আবুল মাস্টার মরে গেলে কাল হাজারো আবুল মাস্টার, এক আবুল মাস্টার মরে যাবে, মধুপুরের ঘরে ঘরে লাখো আবুল মাস্টারের জন্ম হবে, মধুপুরের বাঁকে বাঁকে দুর্গ গড়ে উঠবে। মনে রাখিস শয়তান, অত্যাচারের শক্তি কোনো দিন চিরস্থায়ী হয় না। আমার সমস্ত শক্তি দিয়ে প্রজাদের টুটি চেপে ধরে আমি প্রমাণ করে দেব, লর্ড আমজাদ খানের সন্তুষ্ট ফরএভার। লর্ড আমজাদ খান তাদের জন্য এসেছে। কারণ হচ্ছে শর্টিস ভার্সন কেলেন। বেঁচে আছে, এখনো বেঁচে আছে। মাস্টার, স্বাধীনতার লাল সূর্যটাকে ছিনিয়ে আনবার জন্য আগুনকে আমি এক সাহসী যোদ্ধা হিসেবে গড়ে তুলব। ও হবে এক বীর সন্তান। Welcome, my dear daughter. ড্যাডি, My baby, welcome back home. মাম্মি, মাই সুইট মাম্মি। কেমন আছো মা? তোমাকে ছাড়া কি আর ভালো থাকতে পারি মাম্মি? পাগলি মেয়ে আমার। আচ্ছা ড্যাডি, প্লেন থেকে যতটুকু দেখলাম আমাদের দেশটা খুব সুন্দর। ভেবেছিলাম প্লেন থেকে নেমে দেশের মাটিতে পা রাখবো, তা না শুধু লাল কার্পেট, লাল কার্পেট আর লাল কার্পেট। এটাই নিয়ম, মাই ডটার। তুমি লর্ড কন্যা, মাটিতে পা রাখলে যে তোমার অসম্মান হবে। হয়েছে হয়েছে, চলো মা ভেতরে চলো। চলো। করিম চাচা, আমার স্পেশাল আইটেম। আজ এতদিন পর আপনি এসেছেন, সে কথা কি আমি ভুলে গেছি ম্যাডাম? এই আপনার স্পেশাল আইটেম। থ্যাংক ইউ করিম চাচা, আই লাভ ইউ। জানো দাদি, এত এত দেশ ঘুরে এলাম, কিন্তু আমার দেশের মতো সুন্দর দেশ আমি একটুও দেখিনি। ও রিয়েলি? হ্যাঁ দাদি, এদেশের মাটির গন্ধ, এদেশের পানি, আলো, বাতাস সবকিছু কেমন অদ্ভুত, কেমন মিষ্টি। তুমি ঠিক তোমার মায়ের মতো হয়েছে। মাই লর্ড, মাই লর্ড, জয়ার হাসিব দুঃসংবাদ নিয়ে এসেছেন। দুঃসংবাদ? ওকে, জেনারেল হাসিবকে ওয়েট করতে বলো, আমি আসছি। হোয়াট? আলিশা আমাদের গোল্ডের পেটি হাইজ্যাক করে নিয়ে গেছে। জেনারেল হাসিব? ইয়েস মাই লর্ড। আই নিড টার্ন নাও। ক্ষিপ্র, দুর্ধর্ষ, চতুর। আলিশা, তোর এত বড় সাহস, তুই লর্ডের মাল ছিনিয়ে এনেছিস? ডন, তোর এত বড় সাহস, তুই বাঘের খাঁচায় পা রেখেছিস। আজ পর্যন্ত কেউ এখান থেকে জাঙ্গিয়ে ফেলে যেতে পারেনি, আর তুইও পারবি না। আলিশা, বাহাদুরি জানে বাহাদুরের মর্যাদা। আমি তোকে জানে মারতে চাই না,
হ্যাঁ ডন, স্বীকার করলাম তুমি বাহাদুরের বাচ্চা বাহাদুর। লর্ডের সৌভাগ্য তুমি তার সঙ্গে আছো। লর্ডের বাক্সগুলো ডনের জিপে তুলে দে। যাও ডন, ভবিষ্যতে সাবধানে থেকো। আলিশার হাত থেকে কেউ কোনোদিন বাঁচতে পারেনি, তুমিও পারবে না। আমিও সেই দিনের জন্য প্রস্তুত থাকবো আলিশা। পেছন থেকে গুলি করে কাপুরুষ ওই বাহাদুরের সাথে আমি নিজেই মোলাকাত করব। জুলি, তুই আবার আমার সামনে এসেছিস? সরে যা, জানাস নি আমাকে? আমি আর তোকে জ্বালাতে পারছি কই? আরে জালিম, তোর বুকে আছে সাহসের মশাল, আর আমার বুকে আছে প্রেমের ঝর্ণা। মিলিয়ে দেখ না, তুই একটু গলে যাবি, আমি একটু জ্বলে উঠবো। মা, বাবা, আমি পারবো না বাবা, আমি কিছুতেই পারবো না। ভেঙে পড়িস না মা, জানি এ কাজ কঠিন, কিন্তু এই কঠিন কাজ করার জন্যই তো আজও লর্ডের গোলামি করছি। জান হাতে নিয়ে লর্ডের সমস্ত খবরাখবর লিডারের কাছে পৌঁছাই। একথা তুই আর আমি ছাড়া বাইরের কেউ জানে না। আমার বড় সাধ ডনকে আবার মশাল বানিয়ে আমাদের লিডারের হাতে তুলে দেবো। বাবা, মানুষের মনে পরিবর্তন আনা যায়, কিন্তু ও তো মানুষ নেই। পাথরের চেয়ে কঠিন, লোহার চেয়ে শক্ত এক দানব হয়ে গেছে ও। আরে মা, ছোটবেলা থেকে কিসব ওষুধ আর ইঞ্জেকশন দিয়ে দিয়ে লর্ড ওকে দানব বানিয়েছে। ওর সব স্মৃতি ভুলিয়ে দিয়েছে, তিল তিল করে মানুষকে ঘৃণা করতে শিখিয়েছে। কিন্তু আমি এখন কি করব বাবা? কি করে ওকে ফেরাবো? ভালোবাসা দিয়ে। বাবা, বীর শহীদ যোদ্ধা আবুল মাস্টারের রক্ত ওর শরীরে। এ রক্তকে জাগিয়ে তুলতে পারবি না মা? পারবো বাবা। ভালোবাসার প্রতি অবহেলায়, নারীত্বের অপমানে আজ আমি ভেঙে পড়েছিলাম বাবা। আর এমন হবে না। আমি ওকে মাটির মানুষ বানিয়ে তুলবই। সাব্বাস বেটি, সাব্বাস। সাব্বাস বেটা, সাব্বাস। আজ তোমাদের ট্রেনিং পূর্ণ হলো। এই ট্রেনিং এর একটাই উদ্দেশ্য, অত্যাচারের হাত থেকে মধুপুরের মাটিকে মুক্ত করা। বছরের পর বছর পাহাড়ে, জঙ্গলে, নদীতে, সাগরে তোমরা প্রচন্ড কষ্টকর ট্রেনিং নিয়েছো। আগুন, শমশের, এই মুক্তিযুদ্ধে তোমাদের উপর আমার সবচাইতে বড় ভরসা। যাও, মধুপুরের অবস্থা জরিপ করো। মনে রেখো, তুমি একজন মুক্তিযোদ্ধা। এছাড়া তোমার আর কোনো নাম নেই, কোনো পরিচয় নেই। যাও। আগুন, মধুপুরের প্রতিটি ঘর তোমার ঘর, প্রতিটি মা তোমার মা, প্রতিটি বোন তোমার বোন। লিডার, Welcome, Lord Sarfaraz Khan. Welcome to Chattonagar. থ্যাংক ইউ। Let's move. আপনার আমার মধ্যে এই সমঝোতার জন্যই দীর্ঘদিন আমরা পাশাপাশি শান্তিতে দেশ শাসন করতে পারছি। আপনার নয় চট্টলো যেমন প্রজাদের কোনো উপদ্রব নেই, তেমনি আমার চট্টনগরেও কোনো উপদ্রব নেই। প্রজা হলো কীট পতঙ্গের চাঁদ, পায়ের তলায় পিষে রাখলেই ঠান্ডা থাকে। আমার চট্টনগরে যত পুরুষ, সবাইকে কৃতদাসের মতো ক্ষেত মজুর বানিয়ে রেখেছি। আর নারী মানেই ভোগের সামগ্রী।
তোমরা কারা? তুই কে? মা। এইসব চাষা কুলি মজুর দাস দাসীর আবার মা কি রে? 10 মাস ধরে একটা সন্তানকে গর্ভে ধারণ করতে যে আনন্দ, যে কষ্ট তোমার মায়ের হয়েছিল, তার চেয়ে আমার এক বিন্দুও কম হয়নি। কি? তোর মতো দাসীবাদীর তুলনা আমার মায়ের সঙ্গে? তোকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো বুড়ি। লর্ড যদি তোমার বোনকে তুলে আনতে বলে, তুলে আনতে পারবে তুমি? এই, মেয়েটাকে গালি দে তো। অত্যাচারী জানোয়ার, মায়ের গায়ে হাত তুলেছিস, তোকে আমি শেষ করে ফেলবো। হাত দিয়ে তুই মাকে আঘাত করেছিস, তোর এই হাত আমি ভেঙে ফেলবো। যা, তোদের লটকে গিয়ে বলিস সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না। ওই সীমাহীন অত্যাচারী লটকে মাটিতে মিশিয়ে দিয়ে সেই মাটিতে হাল চালাবো আমরা, মাটির সন্তানেরা। যা। কে তুমি বাবা? আমি একজন মুক্তিযোদ্ধা মা, এটাই আমার নাম, এটাই আমার পরিচয়। ওই শয়তানদের দেখে এগিয়ে এসেছি। ভাইয়া, ওদের এই জুলুমের কি শেষ হবে না? আজ ওরা আমাকে তুলে নিয়ে যেতে চেয়েছিল, এভাবে কত মেয়ের জীবন জোড়া নষ্ট করেছে। লর্ডের অত্যাচারের এক জীবন্ত সাক্ষী আমি। স্বামী হারিয়ে, 2 ছেলেকে হারিয়ে 20 বছর ধরে চোখে ঘৃণার মশাল আর বুকে প্রতিশোধের আগুন জেলে বসে আছি। ওই মশাল আর ওই আগুন আর সবচেয়ে বড় প্রয়োজন মা, মধুপুর অঞ্চলের সমস্ত মানুষের চোখে ওই মশাল আর ওই আগুন জ্বালিয়ে তুলতে হবে। অত্যাচারের কবর রচনা করে মধুপুরের মাটিকে মুক্ত করতে আজ আমরা প্রস্তুত। দাঁড়াও বাবা, দাঁড়াও। 20 বছর পর আজ আবার কার কণ্ঠের শব্দ শুনতে পাচ্ছি? তোমার কণ্ঠে। মনে হচ্ছে যেন তোমার জন্য অপেক্ষা করেছিলাম এতদিন। মা তো সন্তানের অপেক্ষাতেই থাকে। সন্তানের, বীর সন্তানের। একটু দাঁড়াও বাবা, একটু দাঁড়াও। ভাইয়া, এক ছেলে হারা মাকে আর এক ভাই হারা বোনকে তুমি যে সান্ত্বনা দিলে ভাইয়া। কে বলেছে মা ছেলে হারা? কে বলেছে তুমি ভাই হারা? আমি তো মাহিরই ছেলে, আমি তোমার ভাই। ভাইয়া, 20 বছর আগের এক শহীদ মুক্তিযোদ্ধার পাঞ্জাবি এটা। অত্যাচারী লর্ডের গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া রক্তাক্ত এই পাঞ্জাবি আমি বুকে করে আগলে রেখেছি এই মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দেওয়ার জন্যে। আজ আমার মন বলছে এই পাঞ্জাবির একমাত্র উত্তরাধিকারী তুমি, একমাত্র তুমি পারবে আমার স্বামীর আদর্শকে প্রতিষ্ঠিত করতে। তাই আজ এই চিহ্ন আমি তোমার হাতে তুলে দিলাম। মা, এই আপনার পা ছুঁয়ে আমি শপথ করছি মা,
যে যুদ্ধে আমরা নেমেছি আপনার দেয়ায় আমানত আর আপনার দোয়া মাথায় নিয়ে সে যুদ্ধে আমরা জিতবই। যাও বাবা, এগিয়ে যাও, মায়ের দোয়া তোমার সঙ্গে রইল। আসি মা। সৈন্যদের মুখ থেকে জানতে পারলাম ওই ক্রিমিনালটাকে এর আগে মধুপুর কিংবা তার আশেপাশে কেউ কখনো দেখেনি। মেয়েটাকে তুলে আনতেই অতর্কিতে কোথা থেকে এসে ঝাঁপিয়ে পড়ল। মেয়ে? জি, রাজকীয় মেহমানের জন্য। না, ওই মেয়ের জন্য যখন এত ঘটনা ঘটে গেছে তখন ওই মেয়ে আর আমার মেহমানের জন্য নয়, ওকে তুলে এনে কাঁচা মাংসলোভী বুভুক্ষ সিপাহীদের মধ্যে ফেলে দিতে হবে। ওরা ওকে টুকরো টুকরো করে ছিঁড়ে খুঁড়ে খাবে। যাও, ডনকে বলো এই মেয়েকে তুলে আনতে। যাও। তুমি কি শোনি? ডন যেখান দিয়ে যায় সেখানকার মাটি পুড়ে যায়, গাছের পাতা ঝরে যায়, বনের পশু বন ছেড়ে পালায়, আর মানুষ ঘরে দরজা দিয়ে ভয়ে ঠকঠক করে কাঁপতে থাকে। আর তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো কোন সাহসে? মায়ের সাহসে। পৃথিবীতে এমন সন্তান কে আছে যার সামনে দাঁড়াতে মা ভয় পায়? মা? কার মা? কে মা? কিসের মা? তোমার মা, সন্তানের মা। মায়ের জাত তো একটাই, সে তোমার মাই হোক কিংবা তোমার মতো অন্য কোনো সন্তানের মাই হোক। আমি তো বরং অবাক হয়ে ভাবছি, কোন মায়ের সন্তান তুমি যে মায়ের মমতা চিনতে শেখনি, ভাই বোনের ভালোবাসা বুঝতে শেখনি? না শিখিনি, আমি একজনকেই চিনতে শিখেছি, তার নাম আমজাদ খান। আমি একটি কথাই বুঝতে শিখেছি, লর্ডের কথা, লর্ডের হুকুম, লর্ডের নির্দেশ। আমার কোনো মা নেই, কোনো বাবা নেই, ভাই বোন কেউ নেই, আছে শুধু লর্ড আমজাদ খান। একজন ঘৃণ্য অত্যাচারী জালিমের হুকুমে কাজ করতে তোমার লজ্জা করে না? তোমার ভাগ্য ভালো যে তুমি একজন নারী। ডন নারীর গায়ে হাত তোলে না, এ কথা কোনো পুরুষ আমার সামনে উচ্চারণ করলে এতক্ষণ তার দাফন হয়ে যেত। আমার কাজ আমাকে করতে দাও, শুনে নাও। না, মা জীবিত থাকতে কোনো পশু মায়ের বুক থেকে তার সন্তানকে ছিনিয়ে নিতে পারে না। ডনের সামনে কেউ বাধা হয়ে দাঁড়ালে ডনের চোখ অন্ধ হয়ে যায়। ডন সবকিছু ধ্বংস করে দেয়, মাটিতে মিশিয়ে দেয়। মিশিয়ে দাও, যাতে এই মাটি চিৎকার করে বলতে পারে, আজ সকালে এক বীর সন্তানকে দেখেছি, যে সন্তান মায়ের দোয়ার জন্য মাথা নত করে দেয়, বনের সম্ভ্রম রক্ষা করার জন্য জীবন বাজি রেখে লড়াই করে। আর আর আজ বিকেলে দেখছি এক জালিম সন্তানকে, যে সন্তান মাকে পিষে বনের সম্ভ্রম তুলে দেয় পশুর হাতে। টার্গেটের সামনে দাঁড়িয়েছিস তুই, তোকে আমি চার দেয়ালে বন্দি করে রাখবো। ছেড়ে দাও, আমার মেয়েকে ছেড়ে দাও, মায়ের বুক থেকে মেয়েকে ছিনিয়ে নিও না, তুমি করো না ডান। জল অন্ধ হয়ে গেছে, ডন কিছুই দেখতে পায় না। তোমার বোনের মতো ওর এত বড় ক্ষতি তুমি করো না, এই অন্যায় তুমি করো না ডান। মায়ের অভিশাপে তুই ধ্বংস হয়ে যাবি। আমি কথা দিচ্ছি, আপনার
তোমার পরিচয় দেব। ডন, ডন, মুক্তি তোমার বোনের মতো, ওরা বড় ক্ষতি তুমি করো না, তুমি করো না। ডন, তুমিও কোনো মায়ের সন্তান, তুমিও কারো ভাই। না, আমার কথা শোনো ডন, মায়ের বুক থেকে মেয়েকে ছিনিয়ে নিও না। না, আমার কোনো মা নেই, ভাই বোন কেউ নেই। আমি ডন, আমি শুধু ডন। বাবা, বাহাদুর পুরুষ। জুলি, হ্যাঁ ডন, হ্যাঁ আমি জুলি, তোমার জুলি। কিন্তু ডন, তোমাকে নিয়ে আমার সব গর্ব আর অহংকারকে আর তুমি এভাবে ধরে দিলে, থেকে পারলে। কি বলতে চাও তুমি? ডন, আজ তুমি তোমার চরিত্রকে কলঙ্কিত করেছো, এক মায়ের গায়ে হাত তুলেছো, এক বোনকে তুলে এনেছো। যে পুরুষ নারীর গায়ে হাত তুলে, সে পুরুষ নামের কলঙ্ক। জুলি, চিৎকার করো না ডন, আমি তো জানতাম তোমার দেহে বইছে এক বীরের রক্ত, এক দেশ প্রেমিকের রক্ত। মিথ্যে কথা। আমার শরীরে বসে নীল রক্ত, অভিজাত্যর মর্যাদার রক্ত। আমার জন্ম হয়েছে ওই শিয়াল কুকুরের মতো সাধারণ মানুষকে শাসন করার জন্য, ওদের প্রতিবাদ স্তব্ধ করার জন্য, ওদেরকে সহিষ্ণু করার জন্য। মিথ্যে কথা, ছড়াও তোমার রক্ত। দেখো, ওই বস্তির সাধারণ মানুষগুলোর মতোই তোমার দেহের রক্ত লাল, শুধু লাল। মানুষ তোমাকে সম্মান করে ভালোবেসে নয়, ভয় করে। তোমাকে সালাম দেয় সম্মান করে নয়, ভীত হয়ে। হে জীবন জীবন নয় ডন, হে জীবনের অভিশাপ। জুলি, তুমি আমাকে দুর্বল করতে চাইছো। না ডন, না, আমি তোমাকে সত্যিকার জীবনের পথ দেখাতে চাইছি। তুমি তো জানো না, উত্তেজনার বশে মুক্তিকে তুলে এনে তুমি কি ভুল করেছো। মুক্তি তো তোমারই মতো কোন এক ভাইয়ের বোন। কে জানে, হয়তো এমনও হতে পারে তুমি তোমার নিজের বোনকে তুলে এনেছো। ও স্টপ ইট জুলি। ডন, আমার একটা কথা শুনো ডন, ডন। মুক্তি, চল। আমার মুক্তি, আল্লাহ তোমার মঙ্গল করুক মা। আমার বিশ্বাস সত্যি হয়েছে মা। ডনের ভেতরে মানুষটির মাঝে আজ আমি পরিবর্তন দেখেছি। সেই পরিবর্তনেরই ফসল এই মুক্তি। চলি মা। দাঁড়াও মা। লর্ডের প্রাসাদ থেকে আমার মেয়ে সম্মান বাঁচিয়ে তুমি তাকে ফিরিয়ে এনেছো। ভয়ঙ্কর ডনের কবল থেকে তাকে তুমি উদ্ধার করেছো। এই ঋণ শোধ করার মতো আমার যে কিছুই নেই মা। মেয়ের কাছে মায়ের কোনো ঋণই থাকতে পারে না। মায়ের এতটুকু দোয়ার জন্য সন্তান তো জীবনও দিতে পারে। আমার প্রতিটি নিঃশ্বাস তোমায় দোয়া করছে মা। বড় জানতে ইচ্ছে করছে, কে তুমি মা? কি তোমার পরিচয়? একদিন সব বলবো মা, আজ থাক, শুনে নেই। আমাকে তাড়াতাড়ি ফিরে যেতে হবে। হাসি মা, চলে রে মুক্তি। গুড মর্নিং মাম্মি। মর্নিং? এ কি, ড্যাডি কোথায়? তোমার ড্যাড লর্ড সারফরাজ খানের সঙ্গে কনফারেন্স অ্যাটেন্ড করতে গেছে। খুব ভালো হয়েছে। আজ আমি সাগর দেখবো, পাহাড় দেখবো, মন ভরে ঘুরে বেড়াবো। মাম্মি, তুমি কিন্তু আমোদ করতে পারবে না। এসব তুমি কি বলছো ফাগুন? মাম্মি, আমি এত দেশ ঘুরে এসেছি, কিন্তু তো জানো নিজের দেশটাই আজ পর্যন্ত দেখা হয়নি আমার। তাহলে আজ আমি গায়ে যাব, ওই খেটে খাওয়া মানুষগুলোর কাছে যাব, প্রকৃতির মাঝে হারিয়ে যাব। না ফাগুন, তোমার ড্যাডির অনুমতি ছাড়া তুমি কোথাও যেতে পারবে না। মাম্মি, তুমি তো ভালো করেই জানো ড্যাডি অনুমতি দেবেন না। তুমি কিচ্ছু ভেবো না মাম্মি। বিরোধের দেয়াল তো একজোট আগেই ভেঙে গড়িয়ে দেওয়া হয়েছে মাস্টারের মৃত্যুর সাথে সাথে।
সেই সাথে প্রতিবাদের কণ্ঠস্বর চিরদিনের মতো স্তব্ধ করে দেওয়া হয়েছে। না বন্ধু, সম্পূর্ণ স্তব্ধ হয়নি। আপনার মধুপুরের মাটি থেকে কিছু কিছু বিদ্রোহের আভাস এখনো পাওয়া যাচ্ছে। একদিকে আপনার রাজত্ব, আরেকদিকে আমার, মাঝখানে মধুপুরের মাটি। আমাদের কামানের গলায় মধুপুর পুরে ছাই হয়ে যাবে বন্ধু। যে বাতাসে বিদ্রোহের আভাস পাওয়া যাবে, সে বাতাসও পুরে ছাই হয়ে যাবে। ও আঙ্কেল, আপনাদের সমরনীতির কথা শুনতে শুনতে বোর হয়ে গেলাম। আমি আপনার চট্টনগর ঘুরে বেড়াতে চাই। নিশ্চয়ই নিশ্চয়ই বেড়াবে টাইগার, নিশ্চিন্তে নির্দ্বিধায় ঘুরে বেড়াও। তুমি লর্ড সরফরাজের একমাত্র পুত্র, তোমরা আমার খাস মেহমান। আমার রাজ্যে তোমার সব রকম স্বাধীনতা আছে। যেখানে খুশি যাও, যা ইচ্ছে করো, ফুর্তি করো, আনন্দ করো, কেউ তোমাকে বাধা দেবে না। থ্যাংক ইউ আঙ্কেল লর্ড, থ্যাংক ইউ। সর্বনাশ, মহা সর্বনাশ! চার জুতো পর্যন্ত কোনোদিন মাটি স্পর্শ করি না, লাল কার্পেট বিছিয়ে নয়, সে কিনা খালি পায়ে তুলো মাটি কাদা। শোন, খালি পায়ে ধুলো মাটি কাদায়, সেই জন্য তো তোদের সঙ্গে এনেছি। কিন্তু আমাদের কি করতাম যাবে? এক গুলিতে বুকটা ফুটলে জীবন সব বেরিয়ে যাবে। গর্দানো যাবে না, জীবনও বেরোবে না, কারণ ড্যাডি জানতেই পারবে না। অপূর্ব, বিউটিফুল। তোমার মতো একটা সুন্দরী মেয়েকে আমি খুঁজছিলাম। ছাড়ো, কে তুমি? কে আমি? আমার পরিচয় মুখে না বলে কাজেই দেখাবো। ছাড়ো, ছাড়ো আমাকে। মধুপুরের অতন্ত্র প্রহরী, মধুপুরের মাটিতে নারী হরণকারীদের জম। আমি জানতে চাই কার এত বড় বুকের পাটা, সে কিনা লর্ড আমজাদ খানের মেয়ের দিকে হাত বাড়ানোর সাহস করেছে। আমরা আগে তাকে কখনো দেখিনি। বেশভূষায় তাকে ভিনদেশি বলে মনে হয়েছে। কোথায় নিয়ে গেছে আলু? আমার ফাগুনকে নিয়ে কোন দিকে গেছে সে? Stop it! তোমার চোখের পানির কোনো মূল্য নেই এখন। এই সব কিছুর জন্য তুমি দায়ী। তোমার আশকারা পাওয়ার কারণে আজ প্রাসাদেই দুর্ভোগ। প্রাসাদের বাইরে যাবার জন্য রাজকুমারীর দেহরক্ষী দল রয়েছে, ক্যাপ্টেন সামন রয়েছে। সব জানা সত্ত্বেও নির্জন সাগর পাহাড় আর বনে জঙ্গলে তাকে তুমি একা ঘুরে বেড়াবার অনুমতি দিয়েছো কেন? ওর কান্নাকাটি আর মিনতি শুনে তুমি বলে গেলে, কিন্তু পরিণাম ভেবে দেখলে না। পরিণাম ভয়াবহ হবে বেগম। ফাগুন লর্ড আমজাদ খানের একমাত্র মেয়ে, চট্টনগরের শাসক লর্ড আমজাদ খান।
মাই লর্ড, আমার মনে হয় এ নিশ্চয়ই মধুপুরের নতুন গজি ওঠা বিদ্রোহীদের কোন জাল। লর্ড কন্যাকে আটকে রেখে হয়তো কোনো নতুন চাল চালাবার ফন্দি। চলো সিং, আর একবার এই কথা উচ্চারণ করবে না। এমন কিছু ঘটলে সমস্ত চট্টনগরে কেউ বাঁচবে না, এমনকি তুমিও না। মাই লর্ড। যাও, সারা চট্টনগরের প্রতি ইঞ্চি মাটি খুঁড়ে দেখবে। দরকার হলে সাফ করে ফেলবে সমস্ত জঙ্গল, সাগর সেচে ফেলবে। মধুপুরের প্রতিটি ঘর তন্ন তন্ন করে খুঁজে দেখবে। আমি শুধু একটি খবর শুনতে চাই, ফাগুন প্রাসাদে ফিরেছে। মধুপুরের অতন্ত্র প্রহরী, মধুপুরের মাটিতে নারী হরণকারীদের জম। কি হলো? গুলি চালান। আমাকে মারার জন্য এত তাড়াহুড়ো না করলেও চলবে। আপনার বিপদ এখনো কাটেনি, একটু সুস্থ হয়ে নিন, তারপর না হয় গুলি করবেন। প্লিজ আমাকে আর লজ্জা দেবেন না। লজ্জা পান ক্ষতি নেই, কিন্তু একা চলতে গেলে আবার ব্যথা পাবেন। আচ্ছা, আপনার ঘরে বন্দুক কেন? আপনি এরকম বন জঙ্গলে বাস করেন কেন? আপনি কি ডাকাত? তা বলতে পারেন। এদেশে যে অন্যায়ের প্রতিবাদ করে, মানুষের জন্য, মাটির জন্য স্বাধীনতা চায়, অত্যাচারী লর্ড আমজাদ খানের চোখে সেই তো ডাকাত। কার কথা বললেন? লর্ড আমজাদ খান, যার অত্যাচারে প্রতিদিন চট্টনগরে হাজার হাজার মায়ের বুক খালি হয়ে যাচ্ছে, মাঠের ফসল হারাচ্ছে অসহায় কৃষক, ভিটে মাটি হারাচ্ছে মানুষ, হাজার হাজার মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে লর্ডের সৈন্যরা। কি বলছেন আপনি? লর্ড নিজের প্রজাদের উপর অত্যাচার করবেন কেন? অত্যাচারী ধর্মই যে অত্যাচার করা। ইতিহাসের বিভিন্ন অত্যাচারী নিষ্ঠুর শাসকেরা যে কারণে অত্যাচার করত, সেই কারণে প্রজাদের মেরুদণ্ড ভেঙে দিয়ে শিয়াল কুকুরের মতো মুখাপেক্ষি করে রাখার জন্য, যাতে কেউ কখনো তার অধিকার দাবি করতে না পারে, যাতে প্রজাদের ঘাম রক্তের ফসল কেড়ে নিয়ে নিজের আরামায়েশ করতে পারে বংশ পরম্পরায়। আপনার গভীর চোখে আমি সাহস, বীরত্ব আর প্রতিবাদের ঝড় দেখতে পাচ্ছি আগুন। জি। আপনি আপনি আমার নাম জানলেন কি করে? জানতাম না, জেনে নিলাম। সত্যি এ নামে আপনাকেই মানায়। আপনারই যোগ্য নাম আগুন। আমার নাম ফাগুন। ফাগুন? হ্যাঁ, পরিচয় জানার প্রয়োজন আছে? আজ থেকে আগুনের রঙে রাঙা হয়ে ওঠা এক ফাগুন আমি। না না ফাগুন, আমি এক মুক্তিযোদ্ধা, যার জীবন প্রতি মুহূর্তের যুদ্ধ, গুলি আর মৃত্যুর সম্মুখীন। এ জীবনের দুর্বলতার কোনো স্থান নেই। দুর্বলতা কেন বলছো আগুন? ভালোবাসা তো শক্তি। দেশকে ভালোবাসো তুমি, মাটিকে ভালোবাসো। এত বড় ভালোবাসার মধ্যে এই একটি মেয়ের স্থান কেন থাকবে না? কেন আমাকে ফিরিয়ে দেবে? কেন আমার ভালোবাসাকে অস্বীকার করবে? তোমাকে অস্বীকার করার মতো শক্তি আমারও নেই ফাগুন। আগুন, যে অন্যের জন্য নিজের জীবন দিতে পারে, তাকে ভালোবেসে জীবন দিতে হলেও যে সুখ। একটা কথা আজ আমার কাছে সবচেয়ে বড় সত্যি, এই ফাগুনের জন্ম হয়েছে আগুনকে ভালোবাসার জন্য। আগুন নামে একটি মেয়ে আগুনকে ভালোবেসেছে। আগুন নামে একটি ছেলে আগুনকে ভালোবেসেছে। ওরা জীবন মরণের সঙ্গী হয়ে কাছে এসেছে। আগুন নামে একটি ছেলে আগুনকে ভালোবেসেছে। তেমনি করে হঠাৎ
ভালোবাসা ঝোড়ো হাওয়া প্রাণে বয়ে যায়। আগুন নামে একটি ছেলে আগুনকে ভালোবেসেছে। জীবন মরণের সঙ্গী হয়ে কাছে এসেছে। আগুন নামে একটি ছেলে আগুনকে ভালোবেসেছে। ম্যাম সাহেব, আপনি কোথায় ছিলেন? ম্যাম সাহেব, দিন আমরা গর্দান হাতে করে ঘুরে বেড়াচ্ছি। লর্ড হুজুর হুকুম দিয়েছেন আজ সন্ধ্যার মধ্যে না পেলে আমাদের করতে আর পুরো বাহিনী মধুপুরে ঝাঁপিয়ে পড়তো। হায় হায় হায়। ম্যাম সাহেব, আগুন 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 যেও না, শোনো। না, আর কি শুনবো, আর কি শুনবার আছে? ছি ফাগুন, তুমি কেন এই প্রতারণা করলে? কেন আমার বিশ্বাসকে নিয়ে এভাবে খেলা করলে? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। আগুন, বিশ্বাস করো, আমি তোমার সঙ্গে কোনো প্রতারণা করিনি। লর্ডের প্রতি তোমার ঘৃণা দেখে নিজের পরিচয় দিতে আমি ভয় পেয়েছি। জীবনের ভয় নয় আগুন, ভালোবাসা হারাবার ভয়। আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। আমি বিশ্বাস করি না লর্ডের ওই ঝলমল প্রাসাদের কঠিন দেয়ালে যাদের বাস, তারা বিলাসিতা করতে পারে, অত্যাচার করতে পারে, ছলনা করতে পারে, কিন্তু ভালোবাসতে পারে না। না আগুন না, তোমার যেভাবে খুশি পরীক্ষা করে দেখো, আমার ভালোবাসায় কোনো খাদ নেই। পিস্তল তো তোমার কাছে আছে, তোলো পিস্তল, গুলি করে দাও আমাকে। আমি হাসতে হাসতে তোমার হাতে জীবন দিতে পারবো, না হয় বন্দি করো আমাকে। আমার জীবনের বিনিময়ে তোমাদের স্বাধীনতা আদায় করে না। আগুন, মুক্তিযোদ্ধারা কাপুরুষ নয়। নারীকে হত্যা করে কিংবা নারীকে মুক্তিপণ হিসেবে ব্যবহার করে মহান মুক্তিযুদ্ধকে আমরা কলঙ্কিত করতে শিখিনি। আমি জানি আগুন, আমিও ফিরে যাচ্ছি এই মহান মুক্তিযুদ্ধের আদর্শকে বুকে নিয়ে। ফিরে যাচ্ছি রক্তক্ষয় বন্ধ করার উদ্দেশ্য নিয়ে। বিশ্বাস করো আগুন, তোমার ভালোবাসায় আমি নিজেকে পবিত্র করেছি। প্রাসাদে জন্মগ্রহণ করার পাপে যদি আমি পাপী হয়ে থাকি, তবে দরকার হলে নিজের রক্ত দিয়ে সে পাপ মোচন করে আমি তোমারই কাছে ফিরে আসবো আগুন। আগুন আগুন, মধুপুরের প্রতিটি নারী পুরুষ শিশুর হাড় মাংস জ্বলে পড়ে চারখার হয়ে যাবে। শুধু একজনকে জীবিত ফিরিয়ে আনবে, ফাগুন, আমার মেয়ে ফাগুন। ড্যাডি, ও মাই বেবি, মাই সুইট ডটার। আগুন মামার, এতদিন তুই কোথায় ছিলি মা? বলবো মা, সবই বলবো। ড্যাডি, আগে তোমার বাহিনীকে বেড়াতে পাঠাও। ইয়েস মাই বেবি, যাও। তুমি এখন যাও। ইয়েস মাই লর্ড। তোর কোনো ক্ষতি হয়নি তো? কোথায় ছিলি এতদিন? সে অনেক কথা মা। এক বিদেশি শয়তান আমাকে গাড়িতে করে তুলে নিয়ে যাচ্ছিল। হঠাৎ একজন মুক্তিযোদ্ধা এসে আমাকে উদ্ধার করলো। মহা সর্বনাশ থেকে বেঁচে গেছি মা। আমাকে নতুন জীবন ফিরিয়ে দিয়েছে ওই মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা? কিসের মুক্তিযোদ্ধা? বুঝেছি, মধুপুরেরই কোনো এক ছোট লোক দেশদ্রোহী ডাকাত লুটেরা। না, যে নিজের জীবন বিপন্ন করে অন্যের জীবন বাঁচায় সে ডাকাত নয়। যে জানোয়ারের হাত থেকে নারীর ইজ্জত রক্ষা করে সে লুটেরা নয়। যে নিজের জন্মভূমির মাটিকে মুক্ত করতে চায় তাকে তাকে দেশদ্রোহী বলা অন্যায় বাবা। বাবা, হোয়াট বাবা? দুদিন একটা ছোট লোকের আশ্রয় থেকে তোমার এত পরিবর্তন হয়েছে যে ড্যাডিকে বাবা, মাম্মিকে মা বলতে শুরু করেছো। এটাই আসলে আমার ভাষা। নিজের ভাষায় কথা বলতে দোষ কি বাবা? এতক্ষণ তোমার কানে এই ভাষা খারাপ লাগেনি, কিন্তু যেই শুনেছ আমাকে যে বাঁচিয়েছে সে একজন মুক্তিযোদ্ধা, অমনি আমার সব কথা তোমার খারাপ লাগতে শুরু করেছে। হ্যাঁ, করেছে। কারণ লর্ড আমজাদ খানের রাজত্বে মাথা উঁচু করার চেষ্টা করা অন্যায়। এখানে লর্ডের পরিবার হলো প্রভু, তার সেনাবাহিনী হলো হাতিয়ার, আর অন্য সবাই শুধু হুকুম তামিল করার দাস। আমি জানতাম না বাবা, তোমার এই অত্যাচারের রূপ আমি জানতাম না। মানুষ হয়ে মানুষকে তুমি কৃতদাস বানিয়ে রেখেছো।
এখন বুঝতে পারছি একবার মিথ্যে বলেনি আগুন। আগুন সেই মহান মুক্তিযোদ্ধার নাম আগুন। আগুন আগুন আজ আগুনের তাপ তোমাকে স্পর্শ করেছে। দুদিন পরে এই আগুন হয়তো আমার প্রাসাদ পর্যন্ত জ্বালিয়ে দেবে। তাই যদি হয় তবে পবিত্র হয়ে যাবে বাবা। এই প্রাসাদের সব পাপ পুড়ে খাঁটি হয়ে যাবে এই প্রাসাদের মানুষ। এ সমস্ত তর্ক বিতর্ক এখন না করলে কি নয়? মাই লর্ড, মেয়েটা এতদিন পর ফিরে এসেছে। কোথায় কত কষ্টে ছিল কে জানে। ওকে একটু বিশ্রাম নিতে দিন। বেগম, তোমার মানসিকতাতেই মেয়ের মানসিকতা এরকম হয়ে গেছে। রাজা প্রজার বিভেদ ভুলে একটা ডাকাতের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছে। ওকে সাবধান করে দাও, বুঝিয়ে দাও ওকে। ডন, তোমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ করতে হবে। লর্ডের যে কোনো অর্ডার দল তার রক্ত দিয়ে হলেও পালন করবে। অস্ত্র আর গোলাবারুদ বোঝাই করা আমাদের একটা জাহাজ কাল সকালে নোঙ্গর করবে হিমছড়ি ঘাটে। এই চালান নিরাপদে অস্ত্রাগারে পৌঁছে দেওয়ার সমস্ত দায়িত্ব আমি তোমাকে দিচ্ছি। ইয়েস মাই লর্ড। আমার প্রাণ প্রিয় যোদ্ধা ভাইরা, চারিদিক থেকে লর্ডের অত্যাচার দিন দিন বেড়েই যাচ্ছে। তোমাদের অপারেশনের কিছু নতুন কলা কৌশল প্রশিক্ষণ নিতে হবে। লিডার লিডার লিডার, কি খবর নিয়ে এসেছো করিম? কাল সকালে হিমছড়ি ঘাটে লর্ডের অস্ত্র বোঝাই জাহাজ খালাস হবে। অনেক মূল্যবান সংবাদ দিলে করিম। এই অস্ত্রগুলো আমাদের যুদ্ধের জন্য ভীষণ প্রয়োজন। যা করবা তাড়াতাড়ি করো লিডার। মনে রেখো, লর্ডের শক্তিশালী বাহিনী অস্ত্রগুলো আনতে যাবে। আমাদের আগুন আছে করিম, শক্তিশালী মুক্তিযোদ্ধারা আছে। কিন্তু একটা কথা, এভাবে জীবনের ঝুঁকি নিয়ে আর কতকাল তুমি খবর আনা নেওয়া করবে? যতদিন জীবন থাকবে, যতদিন তোমরা থাকবে, যুদ্ধ থাকবে, যোদ্ধা থাকবে। হায়দার ভাই, এই মাটির স্বাধীনতার জন্য শুধু তোমরাই কি শহীদ হতে চাও? আমাকেও তোমাদের সারিতে ঠাঁই দেবে না? চলে লিডার, চলে। অনেক পথ যেতে হবে। খোদা হাফেজ। খোদা হাফেজ। কিছু বুঝতে পেরেছো আগুন? হিমছড়ির অস্ত্রের চালান আমাদের চাই লিডার। হ্যাঁ, আর এই দায়িত্ব আমি তোমাকে দিতে চাই। আমি প্রস্তুত লিডার। শামশের, তুমি আগুনকে বরাবর কভার দিয়ে যাবে। লিডার, মনে রেখো, লর্ডের প্রচন্ড এক শক্তিশালী বাহিনীর মুখোমুখি হতে যাচ্ছ তোমরা। প্রতি মুহূর্তে সতর্ক থাকতে হবে। অস্ত্রগুলো নামাও। সাব্বাস শমশের, তোমাদের উপর আমার এইরকমই আশা ছিল। আমাদের স্বাদ পূরণ হয়েছে। এই অস্ত্র দিয়ে লর্ড বাহিনীর অত্যাচারের জবাব দেব আমরা। শমশের, আগুন আগুন কোথায়? আগুন লড়াই চালিয়ে যাচ্ছে ডনের সাথে। ডন? আর কিছুই শুনতে চাই না আমি। আমার অস্ত্র, আমার গোলাবারুদ ডনের হাত থেকে ছিনিয়ে নিয়ে গেছে এক সাধারণ দেশদ্রোহী।
আমার অস্ত্র তারা ব্যবহার করবে আমার বিরুদ্ধে। আর তুমি ডন, এক তুচ্ছ ডাকাতের হাতে পরাজিত বিধ্বস্ত ধ্বংস হয়ে ফিরে এসেছ। যে ডনকে আমি তৈরি করেছিলাম, যে ডনের শক্তির উপর ভরসা করা যেত, আস্থা রাখা যেত, নির্ভর করা যেত, আজ থেকে লর্ড আমজাদ খানের কাছে তোমার এক কানাকড়িও মূল্য নেই। প্রাসাদ প্রহরায় নিয়োজিত কুকুর যখন অথর্ব হয়ে যায়, তখন তার জায়গা হয় আস্তাকুড়ের আবর্জনায়। আমার দৃষ্টিতে তুমি আর সেই কুকুরের চেয়েও অথর্ব, অযোগ্য। চলে যাও সামনে থেকে। আরে ভাইয়া, 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 লিডার, আগুনের খোঁজ পাওয়া গেছে। কোথায়? কোথায় আগুন? মধুপুরে সালমা বেগমের আশ্রয় আছে। মধুপুর, সালমা বেগম। সালমা বেগমের মেয়ে মুক্তি আগুনকে আহত অবস্থায় পেয়ে সমুদ্রের ধার থেকে তুলে নিয়ে গেছে। মধুপুর, সালমা বেগম। লিডার, আমি কি আগুনকে আনতে যাব? না, ইয়া পরওয়ারদিগার, এক মায়ের অন্তর আজ কেঁদে কেঁদে তার হারিয়ে যাওয়া সন্তানের কথা মনে করে তোমার কাছে করুণ মিনতি জানাচ্ছে। তুমি এই মাটির সন্তানকে সুস্থ করে তোলো আল্লাহ। হাজার হাজার অসহায় মানুষ ওর মুখের দিকে তাকিয়ে আছে। ওকে তুমি বিপদ মুক্ত করো আল্লাহ, তোর জ্ঞান ফিরিয়ে দাও। আমিন। মা, মা, ভাইয়া জ্ঞান ফিরেছে। মা, জ্ঞান ফিরেছে। বাবা, মা, মুক্তি। ইয়া আল্লাহ, তোমার লাখ লাখ শুকর আল্লাহ। এখন কেমন লাগছে বাবা? ভালো। মায়ের তো আছে সন্তানের সঙ্গে থাকে, কেউ তার ক্ষতি করতে পারে না। মা, তোমাকে আমি কোথাও যেতে দেবো না। আমার কথা শোনো ডন। সরে যাও জুলি, সরে যাও। বস্তিতে ওই বুড়ির কাছে আছে ওই দেশদ্রোহী ডাকাত। আজ ওকে আমি শেষ করে দেবো। সরে যাও। না ডন, না, আমি তোমাকে খুনাখুনি করতে দেব না, দেব না। মুক্তি, মাকে দেখে রাখিস বোন। ভাইয়া, আসি মা। তোমার সাথে আমার হিসাব এখনো শেষ হয়নি। আমি যদি সত্যি তোমাদের মা হতাম আর তোমরা যদি একই মায়ের পেটে দুই ভাই হতে, তাহলে কি আমার আদেশ অমান্য করতে পারতে? পারতে না। আর যদি মারামারি করতেই হয়, তাহলে আমার আচলের উপর দাঁড়িয়ে মারামারি করো, করো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন করো, করো। কি হয়েছে বাবা? এত অস্থির হয়ে কি ভাবছো? ভাবছি দিন দিন বিদ্রোহ বাড়ছে, আর সেই সাথে বিদ্রোহীদের সাহস ও শক্তিও বেড়ে যাচ্ছে। এই শক্তি ওরা আমাদের ধ্বংস করার জন্য ব্যবহার করবে। এখন থেকে ওদের দমন করতে না পারলে তুমি, আমি, আমাদের কোনো অস্তিত্বই থাকবে না। তুমি যাকে বিদ্রোহ বলছো, আসলে তো শোষিত মানুষের দাবির সংগ্রাম। ওরা স্বাধীনতা চায়, অত্যাচার থেকে মুক্তি চায়, ন্যায্য অধিকার ফিরে পেতে চায়। ফাগুন, শুধু এই চট্টনগরের মধুপুরেই নয় বাবা, সারা বিশ্বে আজ শোষিতের জাগরণ, স্বাধিকার আদায়ের সংগ্রাম।
স্বাধিকার অধিকার জাগরণ এইসব শব্দের ব্যবহার এই প্রাসাদে নিষিদ্ধ। ফাগুন, না বাবা, তুমি বিদ্রোহের সমাধান করবে, তবে শক্তি দিয়ে নয়, সমঝোতা করে। সমঝোতা ওই ছোট লোক কৃষকদের সঙ্গে? অসম্ভব। তুমি ওদের সাথে আলোচনায় বসো বাবা, ওদের কথা শোনো, ওদের বুঝবার চেষ্টা করো। তুমি কি মনে করো আমি চাইলেই ওরা আমার সঙ্গে আলোচনায় বসতে রাজি হবে? হবে না। হবে বাবা, ওরা আলোচনায় বসতে রাজি হবে। তুমি কি করে গ্যারান্টি দিচ্ছ? ওদের একজনকে দেখেই বুঝতে পেরেছি রক্ত ঝরানো ওদের উদ্দেশ্য নয়। ওরা চায় শান্তি, সম্মানজনক শান্তি, অধিকার নিয়ে বাঁচার নিশ্চয়তা। গ্যারান্টি দিচ্ছি বাবা, আমি ওদের রাজি করাবোই। কিন্তু কি করে করাবো এ প্রশ্নের উত্তর এখন দেব না। মাই লর্ড, কি ভাবছেন এত? আপনি রাজি হলে এই আলোচনা সম্ভব হবে, আর আলোচনার ফল নিশ্চয়ই মঙ্গলজনক হবে। ঠিক আছে, ওদের জানিয়ে দাও আমি আলোচনায় বসবো। ফাগুন, ফাগুন, আমি আমার দায়িত্ব পালন করেছি। রক্তক্ষয় বন্ধ করার যে উদ্দেশ্য নিয়ে আমি প্রাসাদে ফিরে গিয়েছিলাম, আমার সে উদ্দেশ্য সফল হয়েছে। আগুন, বাবা তোমাদের সাথে আলোচনায় বসতে রাজি হয়েছে। আলোচনা? হ্যাঁ আগুন, তোমরা সেখানে মহান মুক্তিযুদ্ধের আদর্শের কথা বলবে, স্বাধীনতার কথা বলবে, ন্যায্য দাবির কথা বলবে, অধিকারের কথা, শান্তির কথা বলবে। কিন্তু তোমার বাবা লর্ড আমজাদ খান কি আমাদের মাটির স্বাধীনতা মেনে নেবেন? মধুপুরের স্বাধীন পতাকার স্বীকৃতি দেবেন? কেন দেবেন না? নিশ্চয়ই দেবেন। এতেই যে সবার মঙ্গল, এতেই যে শান্তি। ফাগুন, তোমার কথাই যেন সত্যি হয়। ফাগুন, এসব কি হচ্ছে শমশের? তোমার সাথে ওই মেয়েটাকে আগুন? ওর নাম ফাগুন, স্বৈরাচারী শোষক লর্ড আমজাদ খানের মেয়ে। শত্রুপক্ষের মেয়েকে আমরা যেতে দিতে পারি না আগুন, ওকে আমরা বন্দী করব। শমশের, ফাগুনকে আমি ভালোবাসি। একজন মুক্তিযোদ্ধা হয়ে লর্ডের মেয়েকে ভালোবেসে তুমি ভুল করেছো, কিন্তু শত্রু মেয়েকে সামনে পেয়েও বন্দী না করে আমরা ভুল করতে পারি না। ফাগুন আমাদেরই একজন, ও আমাদেরই শক্তি। শমশের, লর্ড আমজাদের মেয়ে আমাদের একজন হতে পারে না, শত্রুর রক্ত আমাদের শক্তি হতে পারে না। আগুন, লিডার, কল্পনার বাইরে তোমার এই অন্যায় আচরণ নিজের চোখে দেখতে এলাম। শমশেরের কথা বিশ্বাস করতে পারিনি, কিন্তু নিজের চোখে অবিশ্বাস করব কি করে? যার বীরত্বের ওপর মুক্তিযোদ্ধাদের অগাধ ভরসা, আমার উত্তরসূরি হিসেবে যে বীর যোদ্ধার এই সংগ্রামে নেতৃত্ব দেওয়ার কথা, সে কিনা তুচ্ছ ভালোবাসার কাছে বলি হয়ে গেল। ভালোবাসা কোনো অপরাধ নয় লিডার। আগুন, দেশের মাটির জন্য প্রাণ বিসর্জন দিতে আসা সৈনিকের জীবনে প্রেম নিষিদ্ধ। প্রেম তাকে নিঃস্ব করে দেয়। প্রেম মানুষকে মহিয়ান করে তুলতে পারে লিডার। ফাগুন সেই শক্তির প্রতীক। ফাগুন দেশপ্রেমের এমন এক চেতনা যে ভালোবাসার সেতু বন্ধন দিয়ে লর্ড প্রাসাদ আর মাটিকে এক করে দিতে চায়। ফাগুন এই মাটির স্বাধীনতা চায় লিডার, আর সেই জন্য লর্ড আমজাদ খানের সাথে আমাদের আলোচনার প্রস্তাব নিয়ে এসেছে ও। আলোচনা? লর্ডের সঙ্গে মুক্তিযোদ্ধার আলোচনা? হ্যাঁ লিডার, আগুনকে ভালোবেসে আজ আমি আপনাদেরই একজন হয়ে গেছি। আমার বাবাকে রাজি করিয়েছি, তিনি আপনাদের দাবি মেনে নেবেন। শেষবারের মতো একবার কি আমরা আলোচনায় বসতে পারি না লিডার? শত্রুপক্ষের মেয়ের ভালোবাসায় দুর্বল হয়ে শেষ পর্যন্ত এই আগুন যদি আমাদের শমশের, কারণ আগুন এক মহান দেশপ্রেমিক বীর শহীদের সন্তান। আগুনের শরীরে বইছে স্বাধীনতার দীক্ষা গুরু আবুল মাস্টারের রক্ত। লিডার, হ্যাঁ আগুন, আবুল মাস্টার যে সংগ্রামের জন্ম দিয়ে গেছে 20 বছর আগে, যার দীক্ষায় আমি দীক্ষিত, সেই আবুল মাস্টারই তোমার বাবা। আমার বাবা?
আমাদের প্রেরণা দেবার জন্য যার কথা রূপকথার গল্পের মতো বারবার বলেছেন আপনি, সেই আবুল মাস্টার আমার বাবা। লর্ডের নির্মম অত্যাচারে জীবন দিয়েও যে সংগ্রামের কথা উচ্চারণ করে গেছে, স্বাধীনতার কথা বলে গেছে, সেই মহান শহীদের সন্তান তুমি। আমরা কি আলোচনা শুরু করতে পারি? ইয়েস, অফকোর্স। আমি মুক্তিযোদ্ধা কমান্ডের একজন অধিনায়ক। আমাদের লিডারের পক্ষে আমার সিদ্ধান্তই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। আমার নাম আগুন। ফাগুনের মুখে আমি তোমার নাম শুনেছি। নিজের জীবন বিপন্ন করে তুমি ওর একমাত্র মেয়ের জীবন বাঁচিয়েছো, সেজন্য অবশ্যই তুমি কৃতজ্ঞতার দাবিদার। একজন মানুষ হিসাবে সেদিন আমি শুধু আমার দায়িত্বই পালন করেছি, কৃতজ্ঞতা পাবার জন্য কিছুই করিনি। আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কথা হওয়া দরকার। হ্যাঁ, আমি তোমাদের জন্য আপোষ প্রস্তাব নিয়ে এসেছি, তবে অবশ্য কিছু শর্ত আছে। যেমন? তোমাদের সমস্ত বাহিনী আমার কাছে আত্মসমর্পণ করবে এবং অস্ত্র সমর্পণ করবে। হ্যাঁ হ্যাঁ, বলুন। আমি তোমাকে মধুপুর এলাকার প্রধান বানিয়ে দেব, বলতে পারো রাজ্য প্রধান। কেমন করে? মধুপুর তো স্বাধীন কোনো রাজ্য নয়। মধুপুরকে রাজ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হবে, তবে তা হবে করদ রাজ্য, চট্টনগরের একটি অংশ, লর্ডের শাসনের অন্তর্ভুক্ত। অর্থাৎ আগে আপনার সৈন্যরা অত্যাচার করে কর আদায় করত, এখন আমি মধুপুরের মানুষের উপর অত্যাচার করে কর আদায় করব, আর তা আপনার হাতে তুলে দেব, এই তো? তুমি শাসনকর্তার মর্যাদা পাবে। মর্যাদা দিতে আপনি চান না লর্ড, আপনি আমাকে আপনার নতুন এক আজ্ঞাবহ দাবিদার বানাতে চান। মধুপুরের মানুষের হাত পা থেকে শিকল খুলে নিয়ে রাজ্য নামের কারাগারে ভরতে চান আপনি। মিস্টার আগুন। না লর্ড আমজাদ খান, আগুনেরা যে মাটির জন্য যুদ্ধ করছে, সে মাটির সার্বভৌমত্ব অন্য কারো হাতে থাকবে না। স্বাধীনতার নামে প্রহসন নয় লর্ড, অসহায় মানুষের মুক্তির লক্ষ্যে আমাদের এই যুদ্ধ। আহা, উত্তেজিত হচ্ছে কেন আগুন? সব রকম সুযোগ সুবিধা পাবে তোমরা। মধুপুরের ছেলে মেয়েদের জন্য শিক্ষার ব্যবস্থা করা হবে, চিকিৎসার জন্য হাসপাতাল হবে, রাস্তাঘাট নির্মাণ করে দেবো। আর কি চাও তোমরা? যেভাবে চাইবে। আমি একটি স্বাধীন পতাকা চাই, যে পতাকার ভিতর বাজ পাখি থাকবে না, বাজ পাখির ছোবল আর নখরের ভয়ও থাকবে না। মুক্ত জীবনের শান্তি নিয়ে একটা সবুজ পতাকা উড়াতে চাই আমরা। আগুন, তোমার কথায় এখনো বিদ্রোহের সুর রয়েছে। আমি তোমাকে আপোষের প্রস্তাব দিয়েছি কারণ আমার একমাত্র মেয়ে ফাগুনের প্রতি আমার দুর্বলতা। আপনার কথা আমি বুঝতে পেরেছি লর্ড, আপনার ইঙ্গিতের অর্থ আমি বুঝি, শুধু আফসোস আপনি আমাকে বুঝতে পারেননি। আগুন, ভেবে দেখো আগুন, তোমার সিদ্ধান্তের উপর নির্ভর করছে লক্ষ লক্ষ মানুষের জীবন, তোমার মানা না মানার উপর নির্ভর করছে হাজার হাজার মানুষের বাঁচা মরা। আমার শক্তির সামনে তোমরা বাতাসের মতো উড়ে যাবে আগুন। দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধাদের শক্তি সম্পর্কে আপনার কোনো ধারণা নেই মিস্টার লর্ড। দেশের মুক্তি পাগল মানুষেরা যেদিন জোয়ারের মতো এগিয়ে আসবে, সেদিন দেখবেন আপনার কঠিন দুর্গ তাসের খড়ের মতো কুড়িয়ে যাবে। তোমাদের এই স্বপ্ন কোনোদিন সফল হবে না, বরং এই আলোচনা বিফল হলে তোমাদের উপর নেমে আসবে ধ্বংসের নির্মম থাবা। 20 বছর আগে ওই মধুপুর থেকে বিদ্রোহের আগুন জ্বলেছিল, সেই আগুন আমি নিভিয়ে ছাই করে দিয়েছিলাম। মিথ্যাদণ্ড লর্ড, সে আগুন নেভেনি, সেদিন ছিল একজন আবুল মাস্টার। সে এক আবুল মাস্টারের প্রতিবিন্দু রক্ত থেকে আজ জন্ম হয়েছে হাজার হাজার আবুল মাস্টারের, যারা মরতে জানে, মাথা নত করতে জানে না। তুমি নিজের কথা ভাবো আগুন, নিজের সুখ শান্তির কথা। তাই ভাবছি লর্ড, আমার সুখের নাম এই পতাকা, আমার শান্তির নাম স্বাধীনতা। যদি মেনে নিতে পারেন তবে দলিল দিন, আমি স্বাক্ষর করে দিচ্ছি। এর নাম আপোষ নয় আগুন, লর্ডের চোখে এর নাম বিদ্রোহ। যদি তাই হয় তবে বিদ্রোহ জিন্দাবাদ, স্বাধীনতা জিন্দাবাদ, স্বাধীন পতাকা জিন্দাবাদ। জেনারেল হাসিফ, আপনি ভুলে গেছেন আগুন এখন এখন আমার মেহমান। আলোচনা চুক্তিতে আমিও সই করেছিলাম। ছি বাবা ছি, আগুনকে তুমি নিঃশর্ত আত্মসমর্পণের প্রস্তাব দিয়েছ, ওকে তুমি করদ রাজ্য প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছ, কিন্তু তুমি তো আমার কথা দিয়েছিলে
তুমি সাধারণ মানুষের দাবি মেনে নেবে, ওদের স্বাধীনতা ঘোষণা করবে, ওদের সমস্ত অধিকার ফিরিয়ে দেবে, চিরতরে বন্ধ করবে তোমার অন্যায় অত্যাচার। রাজনীতি আর হৃদয়ের আবেগ এক কথা নয় ফাগুন। আমি যা করছি সবার মঙ্গলের জন্যই করছি। আজ আগুনের সাহস দেখে আমি স্তম্ভিত হয়ে গেছি। 2 টাকার দিন মজুর আমার মতো লরির সামনে দাঁড়িয়ে মাথা উঁচু করে কথা বলে। তোমার কারণে আজও জীবন নিয়ে ফিরে গেছে সত্যি, কিন্তু এই শেষ। এরপর আমার সামনে থেকে আগুন আর ফিরবে না, ফিরবে আগুনের লাশ। ওহ বাবা, ক্ষমতার দম্ভ আর আধিপত্যের অহংকারে তুমি অন্ধ হয়ে গেছো। নির্মম বাস্তবতাকে তাই তুমি মেনে নিতে অস্বীকার করছো। কিন্তু আমার বড় ভয় হচ্ছে বাবা, এই জন্য তোমাকে একদিন চরম মূল্য দিতে হবে। ইতিহাস তাই সাক্ষী দেয়। নমো, আর একটি কথাও তুমি বলবে না। ইটস মাই অর্ডার, লর্ডস অর্ডার। লর্ড আমজাদ খান, একদিকে চট্টনগর আমার বন্ধু রাষ্ট্র, অন্যদিকে আপনিও আমার বন্ধু। তাছাড়া আমার একমাত্র সন্তান টাইগার আর লর্ড কন্যা ফাগুনের মাঝে একটা সেতু বন্ধনের সুযোগ রয়েছে। সেক্ষেত্রে আমরা পরস্পরের ঘনিষ্ঠ আত্মীয় হতে পারি। আপনি আমার মনের কথা বলেছেন, তাহলে আমি ধরে নেব যে... ধরে নেব নয় বন্ধু, লর্ড কন্যা ফাগুনের বিয়ে লর্ড পুত্র টাইগারের সাথেই হবে। টাইগার এই সংবাদ জানার পর প্রচন্ড খুশিতে আত্মর হবে লর্ড আমজাদ খান, আর সাথে সাথে ওই মুক্তিযোদ্ধা নামের সন্ত্রাসীদের জন্য সঞ্চয় করবে ধ্বংসের শক্তি। আমার প্রাণ প্রিয় যোদ্ধারা যেমন করে হোক ওদের সমরাস্ত্র সহ ওই ব্যারাক আমাদের উড়িয়ে দিতেই হবে। এবং লিডার 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 সংবাদ করি, দুঃসংবাদ লিডার। লর্ড আমজাদ খান লর্ড সরফরাজ খানের সঙ্গে হাত মিলিয়েছে। ওরা একে অপরের সঙ্গে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে। আমাদের বিরুদ্ধে ওদের সম্মিলিত শক্তি ব্যবহার করার পরিকল্পনা করছে। ওদের এই পরিকল্পনা বানচাল করে দিতে হবে লিডার। আগুন ঠিকই বলেছে লিডার। জাল হাসিব লর্ড সরফরাজ খানকে নিয়ে তার রাজ্যে রওনা হচ্ছে। টাইগারের সৈন্যবাহিনী সব ফিরে আসবে। চূড়ান্ত শক্তি সঞ্চয় করার আগেই একটা কিছু করা দরকার, তা না হলে ওদের সামনে আমাদের টিকে থাকা মুশকিল হয়ে পড়বে। কিছুতেই ওদের এই পরিকল্পনা কার্যকর হতে দেওয়া যায় না। আগুন, শমশের, তোমরা তোমাদের বাহিনী নিয়ে প্রস্তুত হও। লিডার, সবাই আসো। হায়দার ভাই, আর বেশি দিন বোধহয় কাজ করতে পারবো না। ও কথা বলছো কেন করিম? আমি স্পষ্ট বুঝতে পারছি জাল হাসিব আমাকে সন্দেহ করছে। আবার যাই হোক, তোমরা কিন্তু তোমাদের কাজ চালিয়েছ। আর একটা কথা, ভয় হয়, আর হয়তো বলার সময় পাবো না। কি কথা? ডন। ডন? ওই টনি আবুল মাস্টারের বড় ছেলে মশাল। কি বলছো করি? ডন আবুল মাস্টারের ছেলে মশাল? এ কথা এতদিন কেন বলনি? ভয়ে। ডনের পরিচয় তোমাদের কাছে জানানি হয়ে গেছে। এ খবর যদি কোনোভাবে লর্ডের কানে যেত, তাহলে ডনকে মেরে ফেলতো ওই লর্ড। ছোটবেলা থেকে মশালকে ড্রাগ পুশ করে করে ডন বানিয়েছে ওই লর্ড। নিজের কথা কিছুই মনে নেই ডনের। আমার মেয়ে চুনি প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে ওর স্মৃতি ফিরিয়ে আনার জন্যে। ডনি মশাল, আবুল মাস্টারের মশাল। আমাদের এত বড় একটা শক্তি আজ লর্ডের হাতে। ওকে ফিরিয়ে আনা দরকার। ডনকে আমাদের প্রয়োজন। Captain, look. Jal Hasib. Move.
সালমা আপা, খবর শুনেছেন? কিসের খবর মজিদ মামা? আমাদের মুক্তি বাহিনী লর্ড বাহিনীকে আক্রমণ করেছে। আমাদের কারো কোনো ক্ষতি হয়নি তো? না আপা, কারো কোনো ক্ষতি হয়নি। লর্ডের জেনারেল বাবুকে গুলি লেগেছে। সাব্বাস, এবার তাহলে যুদ্ধ শুরু হয়ে গেছে। আর দেরি করে যেন মজিদ ভাই, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নিশ্চয়ই। হ্যাঁ মজিদ ভাই, আপনারা ঐক্যবদ্ধ হন। আমাদের বীর মুক্তিযোদ্ধাদের সাথে আমরাও যুদ্ধ করব। মাই লর্ড, আমি পারলাম না মাই লর্ড। তবে যে বিশ্বাসঘাতক আমাদের গোপন খবর মুক্তি বাহিনীর কাছে পৌঁছে দিয়েছে, তাকে আমি চিনতে পেরেছি। হু ইজ দ্য ট্রেটর? কে সেই বেঈমান? আমাদের কুক করিম বক্স। ওই করিম বক্সই এতদিন ধরে আমাদের সব খবর পাচার করে আসছে। ও মুক্তি বাহিনীর লোক মাই লর্ড, ও একজন মুক্তিযোদ্ধা। করিম বক্স। ক্যাপ্টেন, অ্যারেস্ট হিম। ওই সত্যি কুত্তাদের আস্তানা কোথায়? বল! কুত্তারা নয়, কুত্তার তোমরা। বল তোদের নেতার নাম কি? বল মুক্তি বাহিনীর আস্তানা কোথায়? জানি না, আমি কিচ্ছু জানি না। এখনো সময় আছে। বলবি কিনা বল? বলেছি তো জানি না, কিচ্ছু জানি না আমি। তাদের কাছে আমার জীবন দিচ্ছে, আমাকে ছোট করিস না মা। আমার বাবার সারা জীবন আপনি সেবা করেছে, আমি আমার বাবার প্রাণ ভিক্ষা দিই। মাই লর্ড, কোন প্রমাণ ছাড়া কারোর উপরে এখন অত্যাচার করা অন্যায়। হ্যাঁ, অত্যাচার করার দরকার নেই। ও আমার সেবা করেছে, আমি ওর সেবা করব। আগুন, লর্ড আজ নিজ হাতে করিমকে গুলি করে হত্যা করেছে। এমন একজন লোককে আমরা হারিয়েছি যার ঋণ কোনোদিন শোধ করা যাবে না। লিডার, করিম চাচাকে লর্ড যেভাবে গুলি করে মেরেছে, লর্ডকে আমি সেভাবেই মারবো। সে পর্যন্ত পৌঁছতে হলে তোমাকে অনেক শক্ত হতে হবে, অনেক ত্যাগ স্বীকার করতে হবে। ফাগুনকে ভুলে যেতে হবে। না লিডার, না। আগুন, যে লর্ড নিরস্ত্র করিম ভাইয়ের মতন বৃদ্ধ মানুষকে বন্দী না করে সরাসরি খুন করতে পারে, সে প্রয়োজন হলে চূড়ান্ত যুদ্ধের মাঠে ফাগুনকে ঢাল হিসেবে ব্যবহার করতে পারে। সে মুহূর্তে তোমার হাত কেঁপে উঠবে আগুন, তুমি গুলি চালাতে পারবে না। লিডার, এ আপনি কি বলছেন? আমি আমাদের ভবিষ্যতের কথা বলছি। আগুন, আমাদের এক শক্তি আজও লর্ডের হাতের মুঠোয়। তুমিও যদি কখনো দুর্বল হয়ে যাও, তাহলে স্বাধীনতার যুদ্ধ থেমে যাবে। আবুল মাস্টারের স্বপ্ন কোনোদিনই সফল হবে না। তোমার বাবার আত্মত্যাগ, করিম বক্সের আত্মত্যাগ সব বৃথা হয়ে যাবে। তাই আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, ফাগুনকে তুমি ভুলে যাও। লিডার, ভালোবাসার বুকে পাথর চাপা দাও আগুন, অনেক কঠিন হয়ে যাও। মনে রাখবে, ফাগুন আর তোমার মাঝখানে এক নদী রক্তের ব্যবধান। যদি চূড়ান্ত যুদ্ধে আমরা জয়ী হই, যদি তুমি বেঁচে থাকো, ফাগুন বেঁচে থাকে, মিলন হবে তোমাদের। আমার নির্দেশ যদি তোমার কাছে কঠিন হয়ে যায়, যদি তা অমান্য করো, তবে আমি ধরে নেব তুমি স্বাধীনতার বিপক্ষে চলে গেছো। ফাগুনকে তোমার ভুলে যেতে হবে। আগুন, আগুন, আগুন। তোমাকে গ্রহণ করবার কোনো অধিকার আমার নেই। তুমি ফিরে যাও। না, হ্যাঁ ফাগুন, আমার সামনে শুধু যুদ্ধ, স্বাধীনতার যুদ্ধ। এক যোদ্ধার জীবনে প্রেম নেই, মায়া মমতা নেই, কিছুই নেই। মিথ্যে কথা।
তোমার জীবন থেকে ভালোবাসা মুছে যেতে পারে না, আমি মুছে যেতে পারি না। তুমি আমাকে ভালোবাসো আগুন? না, আমি ভালোবাসি না, আমি তোমাকে ভালোবাসি না, আমি কাউকে ভালোবাসি না। বেশ, ভালোবাসাই যখন মরে গেছে তখন আর বেঁচে থেকে কি লাভ? মৃত্যুর আগে শুধু একটা কথা শুনে নাও, যুদ্ধ শুধু তুমি একা করছো না, আমিও তোমার পাশে ছিলাম। আজ আমাকে তোমার প্রয়োজন ফুরিয়ে গেছে, ফুরিয়ে গেছে, ফুরিয়ে গেছে। পাগল, যেও না, শোনো। কেন বাঁচালে আমাকে? ভালোবাসায় যদি অস্বীকার করো তাহলে আমার বাঁচবার কোনো প্রয়োজন নেই। ভালোবাসা শুধু মিলনের জন্য নয় ফাগুন, হাজার হাজার মানুষের জীবনের জন্য। আমাদের দুটি জীবন যদি মৃত্যু হয়ে যায়, যেতে দাও। আর যদি স্বাধীনতা ছিনিয়ে আনতে পারি, সেদিন তোমাকে বরণ করে নেব। স্বাধীনতার জন্য যদি আমরা একজন আরেকজনকে হারিয়ে ফেলি, তাতে আমার কোনো দুঃখ থাকবে না আগুন। হ্যাঁ ফাগুন, সে দিনটি পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তাই হবে আগুন, যত কঠিনই হোক আমি সেই দিনটির অপেক্ষায় থাকবো। ফাগুন, আগুন, ফাগুন। পাহাড়ি জঙ্গল থেকে তোমাকে আমি নিয়ে এসেছি মধুপুরের বিদ্রোহীদের নির্মূল করার জন্য। বিদ্রোহীদের পতনের পর মধুপুর হবে তোমার। আলিশা প্রস্তুত। চতুর্দিক থেকে আক্রমণ শুরু হবে। একদিকে আমার বাহিনী, আরেকদিকে তোমার দল, অন্যদিকে লর্ড সরফরাজের বাহিনী। লর্ড পুত্র টাইগার আজই এসে পৌঁছবে। যাও, আমি তোমার জন্য বিশ্রামের আয়োজন করেছি। ও মাই লর্ড। জুলি কোথায়? জুলিকে তো মহামান্য লর্ড আলিশাকে ভেট দিয়েছে। না, আলিশা! জুলি আমার জান, তুই আমার কলিজায় হাত দিয়েছিস আলিশা, তোকে আমি জ্যান্ত কবর দেব। আলিশা আমার মেহমান, ওর গায়ে হাত তুলে তুমি আমাকে অপমান করেছো। অনেক হয়েছে লর্ড, অনেক হয়েছে। আর নয়, ডনকে দিয়ে বহু মা বোন ভাইয়ের ওপর নির্মম অত্যাচার করিয়েছ। এবার কিছু ভালো কাজ করতে দাও। জুলিকে আমি নিয়ে যাচ্ছি। যদি কেউ একটু নড়াচড়ার চেষ্টা করে লর্ড, তাহলে তার লাশ এখানে পড়ে থাকবে। এসো জুলি। না ক্যাপ্টেন জয়ন্ত, এই মুহূর্তকে বাধা দিয়ে কোনো লাভ হবে না। ওকে সাহায্য করতে হবে অন্যভাবে। এটাই তোমার জন্মভূমি ডন। সেই মধুপুরের স্বাধীনতার জন্য হাসি মুখে প্রাণ বিসর্জন দিয়েছেন তোমার বাবা। তোমার শরীরে বইছে এক বীর মুক্তির যোদ্ধার রক্ত। লর্ডের পাঁচটা কুত্তা, আজ তোমাকে জন্মে ফেলে যেতে দেবো না। অনেক অত্যাচার করেছে লর্ড, আজ আমরা সব তোমাকে দিয়ে দেবো। দলকে মারো! কি হয়েছে? কি হয়েছে মজিদ ভাই? কাকে মারছে ওরা? ডন। ডন? হ্যাঁ, ডন কি আবার কোনো অত্যাচার করতে এসেছিল? জানি না।
তবে ও আজ একবারও হাত তোলেনি, নীরবে শুধু মার খেয়ে গেছে। না না, একা পেয়ে এভাবে প্রতিবেদহীন একজন মানুষকে নির্মমভাবে মারা ঠিক না। কিন্তু ও যে জন, লর্ডের পা চাটা কুত্তা, নিষ্ঠুর অত্যাচারী জন, ওর জন্য মমতা দেখানো ঠিক না বল। মমতা দেখানো ঠিক না। না, মমতা দেখাবো না, ও তো ডন। এই জীবন আমার, এই জান, এই প্রাণ আমাকে দিয়েছো তুমি। জীবন আমার এই জান, এই প্রাণ আমাকে দিয়েছো তুমি। মুর্গা 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 কোথায় আমার মুক্তি? কোথায় মুক্তি? মুক্তি মা! দলকে হারিয়ে লড়ার পাগল হয়ে গেছে। আমি জানতাম এবার শুরু হবে নির্মম অত্যাচার, কিন্তু তাড়াতাড়ি তা শুরু হবে আমি ভাবতে পারিনি। কি কথা বলে? ভাবি, ভাবি আপনি? হায়দার ভাই, আমি যে সব হারিয়ে ফেললাম হায়দার ভাই। মশালার আগুনকে হারিয়ে একমাত্র মেয়েকে বুকে আঁকড়ে ধরে আমি এতদিন বেঁচে ছিলাম। আজ যে সে আমাকে ছেড়ে চলে গেল হায়দার ভাই। আমি এখন কি নিয়ে বাঁচবো হায়দার ভাই? কি নিয়ে বাঁচবো? ভাবি, ভাবি, আমরা আমরা সবাই আল্লাহর কাছ থেকে এসেছি, আবার সবাই আল্লাহর কাছেই ফিরে যাব। কিন্তু ভাবি, আপনার আগুন আর মশাল আজও বেঁচে আছে। ভাইজান, হ্যাঁ। আমার মশাল, আমার আগুন, ওরা হ্যাঁ। বেঁচে আছে। ও খোদা, তোমাকে লাখ লাখ শুকর। ওরা কোথায়? ওরা কোথায় হায়দার ভাই? আছে আপনার ছোট ছেলে মুক্তিযোদ্ধা আগুন। মুক্তিযোদ্ধা আগুন? আগুন আমার সন্তান। হ্যাঁ ভাবি, আগুন বীর সন্তান হয়েছে, ওর বাবার হত্যার প্রতিশোধ নেবার জন্য তৈরি হয়েছে। আর আপনার বড় ছেলে মশাল কোথায়? আমার মশাল কোথায়? শুনেছি শুনেছি জুলিকে সঙ্গে নিয়ে সে মাটিতে নেমে এসেছে। লর্ড যাকে বড় করেছে ডন নামে। ডন? হায় আল্লাহ, ডন আমার ছেলে, আমারই মশাল। কিন্তু সবাই তো ওদেরকে মেরে বস্তি থেকে তাড়িয়ে দিয়েছে। হায় অভাগা মানুষ, আর যে শক্তিটি তোমাদের সবচেয়ে বেশি প্রয়োজন তাকেই তোমরা আবুজের মতো তাড়িয়ে দিয়েছ। ভাবি, মশালকে খুঁজে বের করতেই হবে। এই মুহূর্তে আমাদের মশালকে দরকার। এরপর লর্ডকে আমরা আঘাত করব, চূড়ান্ত আঘাত। তুমি তোমার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছো, আমার সিদ্ধান্ত তুমি শুনে নাও। আগামী শুক্রবার তোমার মেয়ের সাথে টাইগারের বিয়ে হবে না। আর যদি তুমি বিয়ে দিতেই চাও, তবে সে বিয়ে হবে আমার লাশের সাথে। মা ফাগুন, শান্ত হও মা, শান্ত হও। তুই আমাদের সন্তান, তোর ভালো মন্দ বিচার করার দায়িত্ব আমাদের। তোর সুখের জন্যে, তোর সুন্দর ভবিষ্যতের জন্যে তোর বাবা যা করছেন তা মেনে নেয় যে তোর দায়িত্ব। মা, মা, চিরদিন তুমি মুখ বুজে বাবার অত্যাচার সহ্য করেছো। বাবার পায়ের নিচে তোমার নিজের অস্তিত্ব সঁপে দিয়ে অসহায়ের মতো একা একা বসে কেঁদে পড়েছো। কিন্তু আমি তা মেনে নেব না। বেগম, তোমার মেয়ে যখন মরণে এতই সাধ, তখন তাই হবে। আমি নিজে সবার সামনে আমার একমাত্র মেয়েকে জ্যান্ত আগুনে পুড়িয়ে প্রমাণ করে দেব।
লর্ডের হুকুম অমান্য করার পরিণাম কত নির্মম হতে পারে। মাই লর্ড, আপনি কি বলছেন? না মাই লর্ড, না, এত নিষ্ঠুর হবেন না। আগুন ছেলে মানুষ, ও আমাদের একমাত্র সন্তান। আজ থেকে ও আর আমার সন্তান নয়। মা, মা তুমি অনুরোধ করো না। আগুনকে ছাড়া সারা জীবন বেঁচে থাকার চাইতে মরণ যে অনেক ভালো মা, অনেক ভালো। এখন চট্টনগরের প্রশাসনিক বিধান অনুযায়ী রাজ্যের আইন শৃঙ্খলা ভঙ্গের অপরাধে লর্ড আমজাদ খানের আদেশ অমান্য করার দায়ে তোমাকে জ্যান্ত পুড়িয়ে মারার আদেশ কার্যকর করা হচ্ছে। না মহামান্য লর্ড, না, একজন মা হিসেবে আমি আপনার কাছে আবেদন করছি, লর্ড কন্যাকে একবার শেষ সুযোগ দিন। ওর মৃত্যু দণ্ডাদেশ আপনি তুলে নিন মাই লর্ড, তুলে নিন। বেগম, অপরাধী যদি লর্ডের হুকুম মেনে নিয়ে লর্ড সরফরাজের পুত্র টাইগারকে বিয়ে করতে রাজি হয় তবে এই আদেশ তুলে নেওয়া হবে। তাই হবে মহামান্য লর্ড, তাই হবে। আমি ঠাকুরকে রাজি করাবো। না মা, না, আমাকে মরতে দাও, আমাকে মরতে দাও। আমি আগুনকে ভালোবেসেছি, কোনো অপরাধ করিনি। প্রেমের জন্য শুধু একবার নয়, আমার যদি 100 কোটি জীবন থাকতো আমি বারবার মৃত্যুকে বরণ করে নিতাম। প্রেমের জন্য মরণে অনেক সুখ মা, অনেক সুখ। আগুন, ভয়ঙ্কর, তুমি অন্ধ হয়ে গেছো, আর তোমার আচরণ আমাকেও অন্ধ করে দিয়েছে। হতভাগ্য লর্ড আমজাদ খান আজ অন্ধ হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। অত্যাচারী জালিম লর্ড আমজাদ খান, সত্যি তুই মানুষ নামের কলঙ্ক। আল্লাহর দুনিয়ায় কোনো মানুষ তার সন্তানকে আগুনে পুড়ে মারতে পারে না, আর তুই তুই সেই দৃষ্টান্ত স্থাপন করেছিস। আজ আমি আমার ফাগুনকে নিয়েই যাবো। আগুন, 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 Shabash, Ali Sharif! You're so brilliant! My dear মুক্তিযোদ্ধা আগুন, তুমি স্বাধীনতা চাও, কিন্তু আমি চাই না। আমি চাই তোমার ফাঁসি, তোমার ফাঁসি। আলী শাহ, কাল সূর্যোদয়ের আগে আগুনকে ফাঁসি দেওয়ার হুকুম দেওয়া হলো। আর একই সঙ্গে লর্ড কন্যা ফাগুনের সাথে টাইগারের বিয়ে সম্পন্ন হবে। জন, জন, হায়দার চাচা, চলো। চলো। হায়দার চাচা, আমরা এখানে। জন, হায়দার চাচা মুক্তিযুদ্ধের অধিনায়ক, আমাদের লিডার, যিনি তোমার সত্যিকার পরিচয় জানেন। মশাল, আমি তোমাকেই খুঁজছি। মশাল? হ্যাঁ বাবা, তোমার নাম ডন নয়, তুমি আবুল মাস্টারের ছেলে মশাল, এক বীর যোদ্ধার সন্তান মশাল, এই মাটির এক বাহাদুর ছেলে মশাল। ভেবে দেখো বাবা, সেই দিনটার কথা ভাবো যেদিন লর্ড আমজাদ খান তোমার পিতাকে গুলি করে হত্যা করেছিল। ভেবে দেখো মশাল, ভেবে দেখো। মা,
তোমার সন্তান না, আমি তো জানি তোমার সন্তান হবার যোগ্যতা আমি হারিয়ে ফেলেছি মা। ওরে পাগল, হায় বাবা, আমার বুকে হায়। না জেনে না বুঝে এতদিন তুই যা করেছিস, অন্য মানুষ, এখন তুই আমার হারিয়ে যাওয়া মশাল, আমার বাচ্চা। হায় বাবা, তুই আমার বুকে। আমাকে তুমি ক্ষমা করে দাও মা। মা, মা গো, মশাল, বাবা, মা। মশাল, আজ থেকে আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে তুমিও হবে এক সাহসী যোদ্ধা। এই যুদ্ধ শেষ করার দায়িত্ব তোমার। চাচা, লিডার, লিডার, কি হয়েছে শমশের? আগুনকে মৃত্যুর হাত থেকে উদ্ধার করতে গিয়ে আগুন ধরা পড়েছে। লর্ড আগুনকে ফাঁসির অর্ডার দিয়েছে। কাল সকালে ফাঁসি কার্যকর হবে। মশাল, মশাল, আগুন তোমার ছোট ভাই। আমার জন্ম তোমার জন্যে, তোমার জন্ম আমার জন্যে, এই পৃথিবীর বুকে মৃত্যু এলে মরব তোমার নামটি নিয়ে মুখে। আমার জন্ম তোমার জন্যে, তোমার জন্ম আমার জন্যে, এই পৃথিবীর বুকে মৃত্যু এলে মরব তোমার নামটি নিয়ে মুখে। প্রেমী হলো বিধাতারি আরেকটি নাম। জীবন দিয়ে দেব মোরা প্রেমের দান। প্রতিবন্ধের কঠিন দেয়াল ভাঙবো আমি, আমার প্রাণের কাছে তোমায় আনবো আমি। আমার জন্ম তোমার জন্যে, তোমার জন্ম আমার জন্যে, এই পৃথিবীর বুকে মৃত্যু এলে মরব তোমার নামটি নিয়ে মুখে। আবার যদি নতুন কোনো জীবন থাকে, আসবো আমি তোমার বুকে তোমার ডাকে। প্রতিবন্ধে কঠিন দেয়াল ভাঙবো আমি, আমার প্রাণের কাছে তোমায় আনবো আমি। আমার জন্ম তোমার জন্যে, তোমার জন্ম আমার জন্যে, এই পৃথিবীর বুকে মৃত্যু এলে মরব তোমার নামটি নিয়ে মুখে। আমার জন্ম তোমার জন্য,
মৈত্রী, না, আমি কারো মেয়ে নই, তুমি আমার বাবা নও, তুমি অত্যাচারী লর্ড আমজাদ খান, যার হাতে এখনো লেগে আছে হাজার হাজার নিরীহ অসহায় মানুষের রক্ত। আগুন, না বাবা, আজ প্রতিশোধ নেবার তোমার কোনো ক্ষমতা নেই। আগুন, ওকে আমি মারবো, তুমি সরে যাও। আমজাদ খান, স্বাধীনতা সূর্য ওঠার আগে তোকে পৃথিবী থেকে বিদায় দেওয়ার জন্য তোর আজ নাই। না, আগুন, ওকে আমি মারবো, ওর সাথে অনেক হিসাব আছে আমার। লর্ড, তাকিয়ে দেখ, আমি সেই মশাল, যে মশালকে বিষ খাইয়ে তুই দল বানিয়েছিলি। আজ সেই প্রতি ফোঁটা বিষ আমি তোর শরীরে ঢেলে দেবো। লর্ড, না, না মশাল, ওকে আমি মারবো, ও আমার বাবাকে হত্যা করেছে। না, তোমরা না, ওকে আমি মারবো। মা, মা তুমি সরে যাও। না বাবা, না, এই শয়তান আমার স্বামীকে হত্যা করেছে, আমাকে বিধবা করেছে, তোদেরকে মৃত্যু করেছে। আজ বাকি সব আমি নেবো, আমি। না মা, ওর মতো পাপিকে মেরে মায়ের হাতে কলঙ্কিত করো না। হ্যাঁ মা, ওকে আমি নাই মারবো। বাবা, আমার বাবা, পরম নিশ্চিন্তে তুমি ঘুমিয়ে গেলে বাবা। পৃথিবীটা শান্ত হয়ে গেছে, সবাই শান্ত হয়ে গেছে। আবার তুমি পৃথিবীতে এসো বাবা, তবে সাধারণ মানুষের হয়ে আমি তোমার বুকে ছুটে আসবো বাবা, আমি তোমার বুকে ছুটে আসবো। আগুন, আগুন, ক্ষমা, দেখছিস না আমি কাঁদতে পারছি না। 20টি বছর তো এভাবেই কেটে গেল। ভাবি, আবুল মাস্টারের স্বপ্ন আজ সার্থক হলো। সন্তানেরা স্বাধীনতা ছিনিয়ে আনলো, মায়ের মুখে হাসি ফোটালো। হ্যাঁ ভাই, দেশের প্রতিটি ঘরে ঘরে যেন এমন মায়েরই জন্ম হয়। বোন, যে মা এমন 20 সন্তানদের জন্ম দেয়, সে মা সত্যি ভাগ্যবতী। বোন, যে মা ফাগুনের মতো মামনিকে জন্ম দেয়, সেও বড় ভাগ্যবতী। ভাবি, এবার মাকে সন্তান আর সম্মান দেখাবে। মশাল, আগুন, শমশের, স্বাধীনতা ছিনিয়ে আনা যতটা কঠিন, স্বাধীনতাকে রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন। তাই এসো, আজ আমরা স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার শপথ নেই। এই মাটি মোদের মা, এই মাটি মোদের মা, এই মাটি মোদের মা, এই মাটি মোদের মা। মা জননীর জন্য যে আজ লড়তে হবে।